তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? এদিকে তো আমি কাজে হাত দিয়ে দিয়েছি আর শরীরটা আমার যথেষ্টই খারাপ, কিন্তু কিছু করার নেই, গলা দিয়ে আওয়াজও দিতে পারছি না। দেখুন আজকে 4টেই কুমড়ো ফুল ফুটেছে, কুমড়ো ফুলটা বড়া করবো। আমটাও কুড়িয়ে রেখেছি, আম রয়েছে এখনও, সম্পূর্ণ কুড়াতে পারিনি আমি। আর বেলা এখন প্রায় 9টা। দুদিন পর পর শরীরটা এতটা খারাপ লাগে না, নিজের শরীরের যত্ন নিতে ইচ্ছা করে না। আর গরমটাও পড়েছে সেরকম, আর ফেসবুকে কাজ করে না একদম শরীরে রেস্ট হচ্ছে না। আর সেই সকালবেলা উঠে মাথা ব্যথা আসছে, সব বাসি কাজ সেরেছি আর চুলমুল গেছে ঘেটে। ভাত বসিয়েছি, আজকে আবার ছেলের পরীক্ষা হচ্ছে 11টা থেকে, ওই জন্য সকাল সকাল রান্নাটা আজকে সেরে নেবো, আর বেশি দেরি করবো না। চোখ মুখ আমার তো পুরো সাদা, আমার হিমোগ্লোবিনের একটু সমস্যা আছে, যার জন্য আমার একটু শরীরটা খারাপ হয়ে যায়, মানে উঠে দাঁড়াতে পারি না, শরীরের মধ্যে ধরপড় করে এরকম হয়। তো দেখো লাউটা নিয়ে চলে এসেছি, লাউটা কাটবো, রান্না করব। আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি, কিছু তো রান্না করতেই হবে, আর ভিডিও তো একটা দিতেই হবে, ভিডিও তো বন্ধ করলে চলবে না। তো রান্না করি, দেখি গোছাই, পরে দেখাচ্ছি। তো বন্ধুরা, কুমড়ো ফুলের বড়া করে দিলাম, আর ছেলেকে আর মেয়েকে ভাত দিয়ে দিলাম খেতে। দেখো মেয়ের কয়টুকু ভাত, এইটুখানি খেলে হয়, হরলিক্স খেয়েছে। হ্যাঁ তাই। তো বন্ধুরা দেখো সবজি কেটে নিয়েছি, আজকে দেখো লাউটা কেটেছি বড় বড় করে, একটু রুই মাছ দিয়ে ঝোল করব। আর আজকেই প্রথম করব আমি, রুই মাছ দিয়ে লাউ দিয়ে কোনোদিন ঝোল করিনি, অনেকেই করে, তো আজকে করব প্রথম। আর এই দেখো চিচিঙ্গের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রাখছি, এটা ভাজবো কালো জিরে শুকনো লঙ্কা আর বেশি করে পেঁয়াজ দিয়ে। আর এটা হবে আমের চাটনি, আর লাউয়ের খোসাটা থাক এখন আপাতত, পরে দেখছি কি করা যায়। ওখানে কড়া বসিয়ে দিয়েছি, কিন্তু আমার বাসন রয়েছে বাইরের টেবিলে, খুন্তি টুন্তি কিছু নেই এখানে। তো বন্ধুরা চিচিঙ্গে ভাজা দিয়েছি, দেখো গোটা শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে, আর চিচিঙ্গেটা তো নুন হলুদ মাখা ছিল, দিয়ে দিলাম। আর অর্ধেক ভাজা হওয়ার পরে দেখো পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটা কেন এখন দিচ্ছি জানো? পেঁয়াজটা আগে দিলে না পেঁয়াজটা পুড়ে যায়, বেশি ভাজা হয়ে যায়। তো এবার দেখো এর মধ্যে তো মিষ্টি তো দিতেই হবে একটু, চিচিঙ্গে ভাজা যেহেতু। এবার পুরো চিচিঙ্গিটাও ভাজা হবে আর সঙ্গে পেঁয়াজটাও ভাজা হবে, তাহলে ব্যালেন্সটা ঠিক থাকলো, আর পুড়ে গেল না পেঁয়াজটা, তাই না? আমি এইভাবেই ভাজি, প্রথমে দিই না পেঁয়াজটা। তো এই ভাজাটা দিয়ে কিন্তু রুটি খেতে দারুণ লাগে, আমার হাজব্যান্ড তো রুটি খেতে চিচিঙ্গে ভাজা দিয়ে ভীষণ ভালো খায়, পছন্দ করে রুটি খেতে আর কি। তো বন্ধুরা মাছ ভাজা বসিয়েছি, তো চিচিঙ্গে ভাজা কড়াইতে দিয়েছি, তো আমি ভেবেছিলাম হয়তো উঠবে না মাছটা, তো উঠে গেছে যাকে। তো বন্ধুরা দেখো মাছ ভেজে নিয়েছি, আর ওই তেলের মধ্যে দিয়েছি জিরে ফোড়ন, পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম, দেবো একটু আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর বেশি তো ঝাল খাটে না লাউতে, আর আমার মনে হয় পেঁয়াজটাও খাটে না লাউতে, যেহেতু আমরা কিন্তু পেঁয়াজ রসুন খাই না লাউতে, কেউই খায় না আমার মনে হয়। তবে আমি দেখেছি বাংলাদেশি ভাই বোনেরা অনেকে আছে পেঁয়াজ রসুন দিয়ে লাউটাও রান্না করে। তো যেহেতু মাছ আছে আর প্রথমবার করছি আমি, তাই অল্প একটা ছোট্ট দেখে একটা পেঁয়াজ দেখো কেটে দিলাম। তো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো একটুখানি চিনি, যেহেতু লাউটা আছে। তো এটা মশলাটা ভালো মতন কষিয়ে, লাউটা দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো, কিন্তু মশলাটাতে অল্প জল দিতে হবে। আমি যখনই মশলা কষাই সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিই। দেখো মশলা কষে গেছে, লাউগুলো এবার দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা কষিয়ে নিয়েছি, এবার জলটা দিয়ে দেবো। আর দেবো না, অল্পই থাক, ঢাকা দিয়ে দিলে এমনিতেই তো জল বেরোবে লাউর থেকে। তো বন্ধুরা দেখো লাউটা সেদ্ধ হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো।
বন্ধুরা দেখো রান্না কমপ্লিট। এখানে হচ্ছে রুই মাছের ঝোল করলাম লাউ দিয়ে, কীরকম হয়েছে একটু বলো। আর এটা হচ্ছে চিচিঙ্গে ভাজা, আমের চাটনি আর কুমড়ো ফুলের বড়া। এই হয়ে গেল, আর কিছু করবো না আমি, আর সময় নেই। মাছের ডিম দিয়ে দিয়েছে এর মধ্যে, আর কিছু করতে হবে? বেলা হয়ে গেছে।